নির্বাচনী বন্ড করা অবস্থান সুপ্রিম কোর্টের। নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করতে এসবিআইকে সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। মামলায় অন্যতম পার্টি সিপিএম। তাদের দাবি কোর্টের এই প্রক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। একই সুর প্রদেশ কংগ্রেসেরও। কোন কর্পোরেটের সংস্থার টাকা কোন রাজনৈতিক দলে সরাসরি জানতে চায় তৃণমূল। ভোটে কালো টাকার রমরমা বাজার বন্ধ করতে নির্বাচনী বন্ড চালু করে মোদী সরকার। 2018 থেকে নির্বাচনী বন্ড চালু হয়। তারপর থেকে এখনো পর্যন্ত নির্বাচনী বন্ডের যা হিসেব, প্রায় 12,000 কোটি টাকার চাঁদা পেয়েছে রাজনৈতিক দলগুলি। দুই স্বেচ্ছাসেবী সংস্থা কমন কজ, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং সিপিএম এই বন্ডের বিরুদ্ধে মামলা করে। সিপিএম এর দাবি এই পদক্ষেপ জরুরি ছিল। ইলেকটোরাল বন্ড স্বাধীন ভারতবর্ষে সরকারিভাবে খুব বড় দুর্নীতি, খুবই বড় দুর্নীতি, এবং এতে সরাসরি যুক্ত হয়ে গেছে এমনকি প্রধানমন্ত্রী নিজে। সেই কারণে স্টেট ব্যাংক ডিজিটাল যুগে তারা তথ্য দিতে পারে না কোর্ট বলার পরেও। এবার কি সামনে আসবে কর্পোরেট সংস্থাগুলির নাম? কোন কোন কর্পোরেট সংস্থা কোন কোন রাজনৈতিক দলের দিকে ঝুঁকে তা কি জানা যাবে? মহামান্য সুপ্রিম কোর্ট যদি বলতেন যে কোন দল কোন শিল্পপতির কাছ থেকে বা কার কাছ থেকে কত টাকার ইলেকট্রাল বন্ড পেয়েছে গত 5 বছরে বা 10 বছরে, আমরা আশা করেছিলাম যে ইলেকট্রাল বন্ডকে অসাংবিধানিক যখন সুপ্রিম কোর্ট ঘোষণা করলেন, তখন এই বন্ডের যেমন কোনো আর মেয়াদ রইল না, জীবন রইল না, তাহলে মরাটাকে পুরোপুরি পোস্টমর্টেম করে সব বের করে দেখিয়ে দেওয়া যে কারা কোথা থেকে কার কাছ থেকে টাকা পেয়েছে। সাবাস সাবাস সাবাস। সুপ্রিম কোর্ট যদি জেগে থাকে তাহলে দেশ বাঁচবে। সুপ্রিম কোর্টের এই যুগান্তকারী ঘোষণা আমাকে এই কথা বলতে প্রেরিত করছে। 2023 সাল পর্যন্ত বিজেপি একাই পেয়েছে 6,564 কোটি টাকা, কংগ্রেস পেয়েছে 1,135 কোটি টাকা, তৃণমূল পেয়েছে 1,096 কোটি টাকা। কলকাতা টিভি।